ধর্মনগরে শুরু হয়েছে বিকল্প জাতীয় সড়ক নির্মাণের কাজ। ধর্মনগর থেকে বড়গোল কদমতলা হয়ে অসম সীমানার ঝেরঝেরি পর্যন্ত 11 কিলোমিটার রাস্তা। বিকল্প জাতীয় সড়ক নির্মাণের বরাত পেয়েছে ভিন রাজ্যের ইয়োগা কনস্ট্রাকশন কোম্পানি। রাস্তা তৈরি করতে গিয়ে প্রতিদিন 16 চাকা 18 চাকার গাড়িতে অতিরিক্ত মাটি বহন করছে ওই কোম্পানিটি। ভারী গাড়ি চলাচলের ফলে ভেঙে গেছে রাস্তা, বড় বড় গর্ত হয়েছে রাস্তায়। কদমতলা থেকে রানীবাড়ি সড়কটির ওপরেই বিভিন্ন জায়গায় গর্তে মাটি পড়ে কাদায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে, ফলে প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা ঘটছে। শুক্রবার সকাল থেকে রাস্তা অবরোধে সামিল স্থানীয় জনতা, ব্যবসায়ী ও গাড়ি চালকরা। রাস্তা অবরোধ করার একমাত্র লক্ষণ হয়েছে আমরা এই রাস্তা এখন আর মানুষ চলাচল, টুকটুক গাড়ি বাইক কিচ্ছু চলাচলের উপযোগী নাই। বড় বড় গর্ত হয়েছে, আর এই গর্তগুলো এমন অবস্থা হয়েছে প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হওয়ার এবং নিয়মিত মানুষ টুটাপাটা হওয়ার এই অবস্থায় চলছে। আমরা এই বিষয়ে যখন আমরা তো আর জানি না এই করে ইদানিং নতুন যে রাস্তার কাজের এখানে কিছু বড় বড় গাড়ি চলের বেশ কিছু বাড়ি মাটি নিয়া, তো তারা যখন জানানি হয়েছে তারা কইছে এটা আমরা দেখিয়া দিমু, ঠিক করমু। তারপরে গতকালকে তারা এটা ঠিক করার লাগি খেয়ে বা খারা তারা আইসে দুইজন আইসলো, আইয়া সারিয়ে তো তারা মাটি ফালাইতে চাইছিল। তখন আমরা বাধা দিছি যে মাটি দিও না, পাথর বা কংক্রিট বা ইট বা যে কোনো কিছু মাটি তো আরও গাড়া হয়েছে। তো কিছু মাটি পড়ছিল, এখন দেখা গেছে সকালবেলা আরও বেশি গাড়া হয়েছে। তো ডেইলি এইভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার আর এই দুর্দশা থেকে বাঁচার আর কোনো রাস্তা নাই। আমরা বাধ্য হইয়া আমরা আশপাশ দোকানদার সহ এলাকাবাসী আমরা ওই রাস্তায় নামি। খবর পেয়ে ছুটে আসে কদমতলা থানার পুলিশ, কিন্তু পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেনি বাসিন্দারা। লিখিতের মধ্যে লিখা দেন যে আমরা এতদিনের মধ্যে রাস্তাটার কোনো পদক্ষেপ না নিলে আমরা রাস্তা তখন ওই কাগজটা দেখাইয়া আমরা ইনফরমেশন দিয়া যে আমরা অত তারিখ 3 মাস আগে জানাইছি রাস্তা ভালো কোনো পদক্ষেপ নিছে না রাস্তা বানানোর ব্যাপারে। এই কারণে আমরা মুখে জানানি সত্ত্বে তারা কালকে আইসলো এখানে কিছু মাটি নিয়ে আইসলো, তখন আমরা কোয়া হয়েছে যে এই মাটি আরো বেশি মারাত্মক খারাপ হইবে। ওইটাই তো কইতাছি আমি জিজ্ঞাসাছি আগে এটা কি পিডব্লিউডির বিরুদ্ধে দিতেছে নাকি ওই নতুন রাস্তা কোম্পানির বিরুদ্ধে দিতেছে? ওই নতুন রাস্তা কোম্পানির। অবরোধের প্রায় 2.5 ঘন্টা পর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নির্মাণ সংস্থার সাইট ইঞ্জিনিয়ার রামচন্দ্র প্রসাদ। তিনি এসব অবরোধকারীদের রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দিলে অবরোধ প্রত্যাহার করা হয়, স্বাভাবিক হয় যান চলাচল। ধর্মনগর থেকে অরণ্য আগের রিপোর্ট, NKTV বাংলা।